Bismillahirrahmanirrahim. Happy New Year 2025. শুভ নববর্ষ কইতাম কিতা হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষ রে আমরা গত বছর এই দিনে এই সময় আমরা 7ই জানুয়ারি আওয়ামী ফ্যাসিস্টদের এটিম বিটিম নিয়া তারা যে বাকশালী তন্ত্রমন্ত্রের দেশটারে 7ই জানুয়ারি তারা সিলেকশনের যে ফর্মুলা দিয়ে তারা বাংলাদেশ তারে কবজা নিতে চাইছিল এই সময় আমি গত বছর কই জানি আসলাম ভাবছিলাম আল্লাহ আবার দেশটা বাকশালী তন্ত্রমন্ত্রে গেছে কি আল্লাহ আমাদের মুক্ত করছেন জুলাই বিপ্লবের পরে যে কোনো দেশেরই বিপ্লবের পরে যারা বিপ্লবের শত্রু আছিল তারা যেমন ফরাসি বিপ্লব কেউ যে মারে না মানে সবাই যে মারি ফেলা হয় বিপ্লবের সাথে সাথে বিপ্লবী সরকার মানে যারা অন্যায় করছে যারা রক্তকরণ করছে যারা কিলিং করছে যারা অন্যায় অবস্থার এবং খুন গুম করছে তারপরে এদের বিচার হয় না আমি কইমু যে প্রথম আলোর একটা এখানে এই ডেইলি স্টার ভারতীয় রয়ের পক্ষে কথা হয় এর এখানে প্রথম আলো ডেইলি স্টার বন্ধ করা হয় না আসিফ নজরুল বলে এটাতে আটকাই রাখছে যেই হোক আসিফ নজরুল হোক না আসিফ নজরুল আমি আবার কইতাম ইয়া আল্লাহ হ্যাপি নিউ ইয়ার 2025 গত বছর জঞ্জাল পরিষ্কার করতে এই সরকার যত বছর লাগুক ক্ষমতা আর থাকুক দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করুক দেশের টাকা বিদেশে হয়েছে পাচার এইটার করতে হবে বিচার হ্যাপি নিউ ইয়ার আল্লাহ আমরা নতুন বছর সবাই লাগে দোয়া করবো আজকে যদি এই একটা পোস্ট আইলো বেকাররা কয় আমরা ডক্টর ইউনুস যদি 70 টাকার লাগে বিয়ার ব্যবস্থা করে দেয় বেকার যুবকদের সব লোনা না সুন্দরী লোনা এই সব মন্ত্রীদের চুয়াশ করতো মন্ত্রীদের মনোরঞ্জন করতো আল্লাহ এইগুলারে সবগুলারে ছাত্রলীগ বাত্রলীগ যাদের ইডেন কলেজ হয়ে গেছিল আকরা এছাড়া বাংলাদেশের যত টাকা তারা কামাই করছে আজকে দেখলাম 25 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ দিছে বেক্সিমকো গ্রুপে তারা ঠিকমতো এই জনগণের বা এস আলম গ্রুপের যে বেনামে সব জমি নিলামক আগে দেশের ব্যাংকিং লুটতরাজের যে ব্যাংক থেকে লুটতরাজ সে টাকাগুলা ফিরে আউক আল্লাহ যত বছর লাগবে এর আগে আবার বিএনপির এখানে 2 গ্রুপে মাইর হয় তারা কি মনে করে এখনই হালুয়া রুটি পাক করে খাইব পরিকল্পনা করে আমি বিএনপির মনে করি একটা বাংলাদেশের পুরানা দল কিন্তু আজ আল্লাহ যদি আমাদের দেশটারে বাঁচায় রহমত করে বিএনপিকে ধৈর্য ধারণ করতে হইব ধৈর্য ছাড়া উপায় নাই ধৈর্য ধারণ করতে হবে বিএনপিরে ফ্যাসিস্ট সরকারের লগে যোগে আততে আবার ক্ষমতা আইয়া আবার আওয়ামী লীগে এখন ঢুকি যায় ছাত্রলীগ এরা ঢুকি যায় বিএনপির কমিটিতে এইটা কী ধরনের খেলা যে রাম সেই সাম যে মধু লাউ কদু আমরা যে আল্লাহ বাঁচাইন আল্লাহ আমরা বড় দিঘির সামনে বইয়া শীতের দিনেও যে নির্মল বাতাস আল্লাহ আমি সারা দেশবাসীর সুবাতাস বয়ক আজকে আমেরিকাখানে আজকে চীন আজকে দেখলাম পানামা খাল নিয়ে ট্রাম্পের ছেলে পরিকল্পনা করছে পানামা খাল কীভাবে আবার পানামা খাল আবার কানাডা আরও কোন একটা জিনিস আমেরিকায় তারা বিটতে নিয়ে যাব আমেরিকা নিয়ে যাব আমেরিকা মালিকানায় কিন্তু চীন ব্রিক্স নিয়ে আবার ওদিকে বইয়ে আছে যেখানে প্রত্যেকটা কেয়ারই একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে যদি পানামা খাল নিয়ে আমেরিকার এখানে চীন দক্ষিণ আমেরিকায় অনেক প্রভাব বিস্তার করছে এবং আমেরিকার সবচেয়ে বড় ক্ষতি করে ফেলছে ইন্দো মার্কিন ট্রিটি এশিয়ার মধ্যে আমেরিকার ভারসাম্য দেখবো আমেরিকা এত বোকা এশিয়ার মধ্যে কী ভারসাম্য দেখবো ভারতও নিজেরই আনফসি ভারতে এত ধর্মীয় উন্মাদনায় এবং মণিপুরে এত মানুষ মারে তাই আমি মণিপুরের 7টা রাজ্য আমরা খেয়াল নিতে আমরা দিকে যেভাবে হাত বাড়াইছে ভারত তো হীনমনা ভারত এত খারাপ মোদিরে এখনই ক্ষমতার থেকে আন্যা মোদি বিচার করা উচিত আর মোদির পরিকল্পনায় বাংলাদেশটারে শেষ করছে হাসিনার দূষর হইল মোদিরা যদি দৌড়ে আনা বিচার করা যেত আজকে দিল্লিতে কৃষকদের যে আন্দোলন হয়
সেখানে দিল্লির মোদিরে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হইব, তাহলে শান্তি হইব। মুদিরে পাইতাম যদি, হাসিনার মুদিরে তৈরি আইন না বাংলাদেশে যদি চুলে চড়ানো যেত, বিচার করা যেত, ফাঁসিতে ঝুলাইয়া যেত, তাহলে ভালো হইতো। আবারও বলি হ্যাপি নিউ ইয়ার 2025। বাংলাদেশের সবচেয়ে ভালো বাংলাদেশের ইনশাল্লাহ, আমরা যদি আল্লাহ আমাদের ভালো করে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হোক। দরকার হইল 10 বছর আমরা ক্ষমতা থাকুক এই অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার। এই জানুয়ারির ভিতরে তারা ম্যানিফেস্টো প্রক্লেমেশন তৈরি করুক, যেভাবে আমরা বাংলাদেশের এই বিপ্লবের যে চেতনা এটা রাখা হোক। বিপ্লব কি নয়, ফ্যাসিস্টের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিচার না করতে পারলে সব বিপ্লব দিয়ে কোনো কাজ হইতো না, বিপ্লবের কাজ হইতো না। ফ্যাসিস্টদের বিচার করা লাগবো। আর আমরা যে ফ্যাসিস্ট হাসিনার যারা ওই রন্ধে রন্ধে মিশে আছে, প্রশাসনে, আমলাতন্ত্রে, পুলিশে, সেনাবাহিনীতে হোক, এইখানে তাদেরকে সরাইয়ে ফেলতে হইব। আর যারা সেনাবাহিনী দেশের সম্পদ, সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু তারা আগে যাই হচ্ছে ভারতে ট্রেনিং দিছে, তো এখন থেকে তারা তৌবা করিয়া আমরা দেশের সার্বভৌমত্বের প্রতি, দেশের জনগণের প্রতি আস্থা অর্জন করতে হইব। শীতকালীন মহড়াতে সেনাবাহিনী আগে যাই করুক, তৌবা করে আওয়ামী লীগের তন্ত্র হাসিনার নির্দেশ দিয়ে যাতে হাসিনার কোনো ভূত যাতে তাদের উপরে না চাপে, এইটা আমি কইলাম আপনাদের। হ্যাপি নিউ ইয়ার। প্রিয় প্রবাসীরা শুনুন আমার কথা। এবং এটা আমি বললাম, আমেরিকা যদি আজ আমি একটা এবার বই বার করলাম, বা রাশিয়ান লেখকদের জীবনী, তারা আমি তুলে ধরবো যে ভ্লাদিমির পুতিনের এইটা থেকে পড়া উচিত। মানবতার কবি, এত কবি রাশিয়ার জন্মেছিল। আমি সেই লেখকদের বই আবার জীবনী তুলে ধরবো ইনশাল্লাহ, যাতে ইউক্রেন যুদ্ধ থামি যায় ইনশাল্লাহ, এবং ইউক্রেনে এবং ফিলিস্তিনিদের বিজয় হোক ইনশাল্লাহ, এবং মুসলিম বিশ্বের মধ্যে একতা হোক। এবং আমরা তারা অনেক অন্যায় করতেছে ফিলিস্তিনে, ফিলিস্তিনের মধ্যে তারা ইহুদিরা, জায়নিস্টরা হাসপাতালও তারা কোনো কিছুর থেকে বাঁচাইতে, হাসপাতালও হামলা করে। এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান কোনোভাবে বাঁচিয়া গেছে পালাইয়া। এই যে কোনো অন্যায়, যে কোনো 45,000 লোক মারে ফেলছে ফিলিস্তিন, তাদের আল্লাহর কাছে তারা বিচার চাইব না। আমি আবারও কইলাম, বিশ্বে শান্তি হোক, এই ফেসিবাদের নির্মূল হোক, হাসিনার আওয়ামী লীগ যাতে আর কোনোদিন এই ক্ষমতা না আসতে পারে, সেই বিষয়ে 10 বছর লাগুক। দুর্নীতির পাচার যে কত হাজার হাজার কোটি টাকা নিচ্ছে, এগুলো ফিরে আসুক। তারপরে এই যুবকরা বিয়া করবো না। ট্রাম্প ডক্টর ইউনূসের কাছে যে আমরা নববর্ষে গিয়ে একটা করে বউ জুটবো, এটা একটা পোস্ট পেলাম একটু আগে যারা লননাগুলা ছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তারা বিয়া করে রমণী সুন্দর, এরা ফিরে আইব না ওদের ছাড়িয়া। হ্যাঁ, তারা তো শেষ হয়ে গেছে। তারা এখন আর টাকা পয়সা শেষ করে নিলে ইনশাল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর এবং বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দরকার এই যে 18 বছর বয়সের যুবকের। এবং আমরা এখন যেহেতু সেনাবাহিনী বিলাই থেকে বাঘ হয়েছে ইনশাল্লাহ, এবং সব তাদের মধ্যে ক্যান্টনমেন্টগুলোর মধ্যে নাকি ভারতের রয়ের প্রভাব রয়েছে। আমি এটা মনে করি, বিশ্বাস করি না। ক্যান্টনমেন্টগুলা এখন যাতে কু না হয়, কুর করার চেষ্টা করব। সেনাবাহিনীর মধ্যে উঁচু নিচু সব যাতে না হয়। কু ডাকলে আগে হয়ে যেত কত সেনাবাহিনী অফিসার দিয়ে সরাইছে। আগে গত বসন্তে কুকিলেয়া ডাকতো না, মানে এটা নিয়ে কু ডাকলেই ক্যান্টনমেন্টে হইতো হয়ে গেছে, হাসিনার ভিতরে ভয় আসছিল কু। তাই আমি বলি সেনাবাহিনীর মধ্যে একতা এবং দেশের প্রতি সার্বভৌমত্বের প্রতি তাদের ট্রাস্ট বিলাই বাঘ হয়েছে, এখন বাঘের মতো সেনাবাহিনী থাকতে হবে। ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। আমিন। আসসালামু আলাইকুম।